আসসালামু আলাইকুম। প্রিয় সকল দিনী ভাই, সকলে ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আমার আজকের টপিকের বিষয় অমুসলিমদের সাথে আচরণে ইসলামের কি নির্দেশনা, অর্থাৎ অমুসলিমদের সাথে কিভাবে আচরণ করবেন সেই সম্পর্কে হাদিসের মাধ্যমে কিছু কথা তুলে ধরব। সাহাবী হজরত জাবের রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, একদিন আমাদের পাশ দিয়ে একটি লাশ নিয়ে যাচ্ছিল। তা দেখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে গেলেন এবং তা দেখে আমরা দৌড়ে গেলাম। আমরা তাকে বললাম, আল্লাহর রাসূল, এ তো ইহুদির লাশ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কোনো লাশ নিতে দেখবে তখন দৌড়াবে। সেই বুখারী এ হাদিস সুস্পষ্টভাবে প্রমাণ বহন করে। আরেকটি হাদিসে এসেছে, হজরত সাহল ইবনে সাদ হুনাইফ হজরত কায়েস ইবনে সাদ রাদিয়াল্লাহু আনহু একদিন বসেছিলেন। এমন সময় কাদিসিয়ার থাকেন, পাশ দিয়ে একটি লাশ নেওয়া হচ্ছিল। তারা তখন দুজনে দাঁড়ালো এবং লোকেরা বলতে থাকলো, এটা হচ্ছে ইহুদির লাশ। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করা হয়েছিল, এটা তো ইহুদির লাশ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন বলেছিলেন যে, তাদেরকে জিজ্ঞাসা করলো, অর্থাৎ সে মানুষ ছিল। তিনি বলেছিলেন, আর নবীজি বলেন সে তো মানুষ ছিল। এটা সহিহ বুখারী হাদিস নম্বর 1312-তে দেওয়া আছে। পরবর্তীতে আরেকটি হাদিস এখানে বলা হয়েছে যে, ইসলাম রাষ্ট্রে যে সকল অমুসলিম রাষ্ট্রীয় নিয়মকানুন মেনে চলে বসবাস করবে, তারা সেখানে পূর্ণ নিরাপত্তার সাথে নিরাপদ জীবনযাপন করবে। রাষ্ট্রের পক্ষ থেকে তাদের নির্ধারিত সকল হক তারা আদায় করবে, তাতে কোনো সন্দেহ নেই। এবং শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য রাষ্ট্রের ধর্মীয় শাসননীতি অবলম্বন করবে। হজরত উমর রাদিয়াল্লাহু আনহু এর ঘটনায় তিনি বলেছেন, খলিফাতুল মুসলিমিন, একদিন তিনি ইহুদির বৃদ্ধকে দেখে মসজিদের দুয়ারে ভিক্ষা করতে বেড়াচ্ছেন। তখন তিনি ইহুদিকে লক্ষ্য করে বললেন যে, উমর রাদিয়াল্লাহু আনহু তিনি তখন বলেছিলেন যে, আমাদের সামনের চিন্তার নতুন দুয়ার খুলে দিতে পারে, সে অনুভূতি তিনি প্রকাশ করেন। এটাই ইসলামের সৌন্দর্য এবং আসল চরিত্র। অতএব উমর রাদিয়াল্লাহু আনহু তিনি বলেছিলেন, তোমার বৃদ্ধ বয়সে তুমি যা করছো, বাইতুল মাল থেকে তোমাকে তোমার জীবনের বাঁচার তাগিদে তোমাকে কোনো সম্পদ দেওয়া হয়েছে। অর্থাৎ ইসলামের মূল সৌন্দর্য হচ্ছে মানুষের সাথে সদাই ব্যবহার করা এবং সুশৃঙ্খলতা বজায় রাখা। উমর রাদিয়াল্লাহু আনহু এই হাদিসটি প্রমাণ করে। এটাই ইসলামের সৌন্দর্য এবং আসল চরিত্র। প্রিয় সকল দেশবাসীর প্রতি কথা বলতে চাই যে, অমুসলিমদের সাথে কখনোই অস্বাভাবিক আচরণ করবেন না। তাদেরকে অবশ্যই ইসলামের দাওয়ার পাশাপাশি তাদের ধর্মীয় গ্রন্থ থেকে কি বলা আছে তা অবশ্যই বুঝাবেন। এবং আমরা এতটুকু চিন্তা রেখে, রাষ্ট্রের মধ্যে কখনই বিপর্যয় ঘটবে না যদি শান্তি বজায় থাকে। ইসলাম তাই চাই। সকলকে আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।